আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো দেখুন, সকালবেলা পাখিরা পাগল হয়ে গেছে খাবার খাওয়ার জন্য। তো আজকে একটু খাবার দেরি হয়ে গেছে দেওয়ার জন্য, তো অনেক চেঁচামেচি করতেছে। ঘুম থেকে উঠেই পাখিদের আগে আমরা খাবার দেই, তারপরে নিজের অবস্থা খাই। ওদেরকে সকাল সকাল খাবার দেওয়া হচ্ছে। মুসাফির বাবা ওদেরকে খাবার খাওয়ায়। সকালবেলার খাবারটা সেই দেয়, তারপরের গুলো আমি দিই। প্রতিদিনের মতো আমরা এই যে ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমরা ওদের অনেক যত্ন করি, ট্রেগুলো প্রতিদিন পরিষ্কার করে দেই। তারপরে খাবার দিনে 2-3 বার চেঞ্জ করে এই যে দেখুন, পাখিরা কত সুন্দর খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই যে টিয়া পাখি নেমে আসছে খাবার খাওয়ার জন্য, ওকে দুইটাকে ছেড়েই রাখি, কারণ ওরা বাচ্চা ছিল, এই গত বৈশাখের বাচ্চা। তো ওদেরকে নিয়ে আসছি, ওরা মোটামুটি পোষ মেনে গেছে। ওদেরকে আমরা পোষ মানিয়ে ফেলবো আশা করি। অনেকটাই ওরা আমাদের সাথেই থাকে, ওদের আমরা খাঁচার ভিতরে দেই না। ঘরের ভিতরে সবসময় হাঁটাচলা করে, ঘোরাঘুরি করে, খাবার লাগলে নিচে নেমে আসে, আবার খাঁচার উপরে উঠে বসে থাকে। সকালবেলা পাখিদের খাওয়া দাওয়া হচ্ছে, দেখুন। দুইটা মোটামুটি ক্যাম্প হয়ে গেছে। তো আমাদের নতুন চ্যানেল, আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমরা যাতে আরো বড় করতে পারি, সামনের দিকে আরো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি, সেই সুযোগ করে এই চ্যানেলটা মূলত মুসাফির আমর। তো আমি কাজের কারণে ওরকম একটা সময় পাই না, তাই মুসাফির সবাই মনিটরিং করে চ্যানেলটাকে। আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন, সে যাতে চ্যানেলটাকে আরো বড় করতে পারে। আর আমি তো সাথে থাকবোই, চেষ্টা করবো আমিও আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আমরা পাখির জন্য প্রতিদিন অনেক টাকা খরচ করি, ওদের পছন্দের খাবার এনে দেই। আপেল এনে দিয়েছি, শেয়ার করবো আপনাদের সাথে। আপেল, কলা, তো আরো যে এক্সট্রা খাবার আছে, বিভিন্ন ফলমূল, এগুলো সবই ওদেরকে দিয়ে থাকি। আমরা ওদেরকে এখানে রাখবো না, আমরা উপরে ওদের জন্য ঘর বানাচ্ছি। ছাদে ওদেরকে পার্মানেন্ট একটা ঘর, বড় একটা ঘর তৈরি করে দেবো। তো দেখতে পারবেন আমরা আরো বংশ বিস্তার করতে পারি, যাতে আরো অনেক পাখি নিয়ে আসবো, নতুন নতুন গাছ লাগাবো, অনেক কিছু করবো, আপনাদের সাথে আমরা শেয়ার করব। এখানে আমাদের অনেক পাখি আছে, মোটামুটি 10-12টা ককাটেল পাখি আছে বিভিন্ন প্রজাতির। তারপরে লাভবার্ড আছে, বাজিগার আছে, তারপরে টিয়ে, বড় ছোট আছে, ইন্ডিয়ান টিয়ে, তারপরে কি মদনা টিয়ে, সিঙ্গেল পেয়েছি, মেলটা পেয়েছি, কিন্তু ফিমেলটা এখনো পাইনি। ওর সাথে ফিমেলটাও নিয়ে আসবো। আমরা আরো অনেক পাখি কেনার ইচ্ছা আছে ভবিষ্যতে। তারপরে সানকুনু রাখবো, রাখবো। তো আমরা নতুন, তো আপনাদের বেশি তেমন কিছুই দেখাতে পারি না, তো আপনারা সাপোর্ট করবেন, যাতে আমরা পরিচর্যা কিভাবে করব এবং এর যত্ন আরো ভালোভাবে কিভাবে করা যায়, এগুলো আমাদের হেল্প করেন, তাহলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনারা তো অনেকেই পাখি পোষেন, সে ধরনের যদি কোনো ভাই বা বোন আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের অবশ্যই একটু সাপোর্ট করবেন। আমরা যতটা সম্ভব ওদের কেয়ার করি, ওদের যত্ন নিয়ে থাকি। তো আরো ইউটিউবে হেল্প নেই কিভাবে আরো যত্ন করব। তো ওরা আলহামদুলিল্লাহ সুস্থই আছে। প্রথম দিকে অনেকটাই যত্ন বুঝতাম না, তো ওদের পেটে সমস্যা হয়তো, অনেক রকম প্রবলেম থাকতো, এগুলো সলভ করতে অনেকটাই সম্মুখীন হইতে হতো। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই শিখে গেছি, তো এখন অনেক কিছুই পারি। এখন ওরা সুস্থ আছে। এখন ওদেরকে প্রতিদিন প্রায় সপ্তাহে 2-3 দিন ছোলা বুট রাখতে ভিজিয়ে রাখি, সকালে দেই।
ওরা ওগুলো খুব আনন্দের সাথে খায়। সকালবেলা ওগুলো দিয়ে পরে অন্য খাবার দেই। অন্য খাবারের সাথে অনেক খাবারই আছে মিক্সচার, যেগুলো পাখিদের শীত, সূর্যমুখী ফুলের বীজ, তারপরে ক্যানারি, চীনা, পোলাওয়ের ধান, চীনা, তিসি, গম, এগুলো আলাদা আলাদা কিনে, বাজার থেকে আলাদা আলাদা কিনে ভালোভাবে পানিতে ধোয়ার পরে অনেকটাই রোদে যতদিন পর্যন্ত না শুকায়, ভালোভাবে ঝলঝল না হয় ততদিন পর্যন্ত শুকোতে থাকি। তারপরে ওদেরকে এই খাবারগুলো পরিবেশন করি, যাতে ওদের পেট ভালো থাকে, বদহজম থেকে ওরা বাঁচতে পারে, এই ধরনের কেয়ার করি। তো আপনারাও যারা খোলা খাবার খাওয়াবেন, তো এইভাবে একটু যত্ন করে খাওয়াবেন, পরিষ্কার করে খাওয়াবেন, তাহলে পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে পাখিদের রোগে আক্রান্ত হয়। তারপরে মাসে একবার করি এই যে এদেরকে নিম পাতা দিলে কি ওদের কিডনিটা থাকে না, ওদের কিডনি থাকলে ওরা যখন করে ওদেরকে আমরা ভাতও খাওয়াই, দুপুরবেলা আমরা ভাত দিই। কলা নিয়ে এসছি ওদের জন্য, সবজি কলা ছাড়া ওরা খায় না, তো সবজি কলা নিয়ে এসছি। এই যে মুসিবের আম্মু আবার আপেল নিয়ে আসছে, এই আপেল গুলো এখন কেটে কেটে ওদেরকে দেবো। আপেল টিয়া পাখি খায়, ককাটেল আপেল খায় না। টিয়া পাখির জন্যই আনছি। ককাটেলের মধ্যে কলমি শাক, তারপরে ধনে পাতা, তারপরে লাল শাক, এগুলো আবার ওরা পছন্দ করে। আবার শাক দিলে সমস্যা, প্রতিদিন বদল জমায়। সপ্তাহে দেখা গেছে একবার কি দুইবার পরিবেশন করি। এই যে তোমাদের রেডি আছে আপেল, এই যে আগে ওগুলো খাওয়া শেষ করো তারপরে। তো বন্ধুরা আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্লিজ আপনাদের সাপোর্ট চাই, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দেব, যাতে সামনে এগিয়ে যেতে পারি। সাপোর্ট করবেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন পাখিদের খাওয়া দেওয়া হচ্ছে, এখন টিয়া পাখিকে আপেল দেওয়া হবে। কলা তো দেওয়াই হয়ে গেছে। হ্যাঁ, কলা দেওয়া শেষ। কলা দেওয়া সময় লাগে, মোটামুটি অনেকটাই আধা ঘন্টা সময় লাগে সবাইকে খাবার বন্টন করে দিতে। আবার কাউকে আবার এই যে দেরি হইলে সে আবার রাগ করে খায় না, তখন আবার মুখের কাছে নিয়ে খাওয়াই যেতে হয়। রাগ ভাঙানোর আগে অনেকটাই ওরা মানুষের মতোই অভিমান করতে পারে। আগে দিছি আর কারোর পরে দিছি, তখন অভিমান করে বসে থাকে, তখন আবার রাগ ভাঙাতে হয়। রাগ ভাঙানোর জন্য আবার মুসিবের আম্মু আছে, মুসিবের আম্মু আবার রাগ ভাঙাইতে ভালো পারে না। আমার থেকে তুমি মুসাফির বাবাই বেশি পাখিদের যত্ন করে, আমি এমনি একটু পরিষ্কার করে দেই, মাঝে মাঝে খাবার দিয়ে দেই করি। আমি ওরকম একটা সময় পাই না, আমি দেখা যায় বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি, স্কুল সময় দিতেই আমার নিজের প্রায় 20 ঘন্টা চলে যায়। সবই আমাদের সন্তান, সন্তানের বাবা বেশি ভালোবাসে সন্তানের জন্য মায়া, এদের জন্য তারা আমাদের ওরকমই মায়া, এদের যত্ন ওইরকমই করে। ওদের অনেক যত্ন করে, ওদের অনেক আমরা অনেক যত্ন করি, ওদেরকে আমরা অনেক ভালোবাসি, ওরা অনেক ভালো। অল্প কিছু দিনের ভিতরে আমাদের অনেক পোষ মেনে গেছে। তো এই দেখুন সবাইকে আস্তে আস্তে নামো। হ্যাঁ খাও, কোনটা খাবা? বেলনা খাবা? এই যে বেলনা, এই যে বেলনা, এই সব তোমার। এই যে কলা সামনে দিলে থেকে নিচি নেমে আসছে, খাবার দেখে সবসময় নেমে আসে। আগে আসতো না, আগে ভয় পেত, এখন হালকা হালকা কিছু লোক দেখলে ভয় পায়, আমাকেও ভয় পায়। নিচে নামে ইচ্ছা করে নেমে আসছে, আসবে খাওয়ার জন্য, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এই যে প্লেটে খাবার দিয়ে রাখছি, ও আসবে অবশ্যই, নিজের ইচ্ছেই আসবে, খাবে।
আসো বাবার নিচে কাছে দেওয়া আসো। থাকে, ওর যখন মনে চায় উপর আসো। থেকে নেমে ও খায়, আবার উপরে আসো। চলে যায়, আবার ঘরে ওখানে সারাদিন আমাদের সাথে। আসো কিন্তু এই যে পোপট যে টিয়া পাখি আসো। মেল, আসো ও খাঁচার উপর দিয়ে ওরা আসতেই পারে না, আসতে গেলেই ওদেরকে আক্রমণ করে। ওরা অনেক ঝগড়াটে কোয়ালিটির। গুড বয়। তো এই যে খাওয়া শুরু করছে, ওরা এখন খাবে। তা আপনারাও দেখুন কিভাবে কি যত্ন করতেছি, মানে ছেলে মেয়ের যেভাবে যত্ন করতে হয় এদেরকে একই কোয়ালিটিতে যত্ন করা লাগে, তাহলে ওরা কি শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং আপনার সাথে ওরা পুষ্ট হয়ে যাবে অতি আসো আসো সহজে। আসো। এই এই আলহামদুলিল্লাহ, তো ওদেরকে যথারীতি ঠিকঠাক আসো মতো খাবার দিই। খাও। ওদেরকে ছাদে অনেক বড় ধরনের একটা ঘর করবো, তো আপনাদের সাথে শেয়ার করবো। ওখানে বাগানে গাছ লাগিয়ে দেবো, ওরা সারাদিন যাতে খোলামেলা জায়গায় বাবা যাও যাও। এক্সট্রা নেট লাগিয়ে দেবো বাহিরে। যাও যাও যাও। ওখানে তিনের একাংশ টিন দিয়ে দেবো, আর বাদ বাকি সব আসো আসো আসো। নেট দিয়ে দেবো। ওখানে ওদের জন্য বড় ঘর করে আরো অনেক প্রজাতির পাখি ওদের সাথে অ্যাড করব। বিভিন্ন ধরনের গাছ লাগাবো যাতে ওখানে যে ওরা বসতে পারে, অক্সিজেন নিতে পারে, আলো ওরা ডিম বাচ্চা করতে পারে, ডিম বাচ্চা সেই করতে সুযোগ পারে। করে দেবো। এখন তো জায়গা ছোট দেখে এখন অনেক পাখিরই ডিম পাড়ার সময় হয়ে যায়, কিন্তু আমরা দেই না, জায়গা ছোট, তারপরে ওরকম সেট আপ নাই, তাই এই জন্য আমরা এটা দেই না। আমরা উপরে পাখিদের ডিম বাচ্চা করাবো। এখন আমরা ঘরের ভিতরেই আমাদের ঘরের ভিতরেই এক রুমের ভিতরে থাকে ওরা। ওদেরকে এক রুমের ভিতরে খাঁচায় রাখি, তো দেখতেই পাচ্ছেন দেয়ালের পাশে এক রুমে খাটের উপরে ভ্যাকসিন দিয়ে ওদেরকে আপাতত রাখছি। এখানে ওরা চোখের সামনে তো ভালোই থাকে। তো আমাদের একটা কিটি আছে, ও কিটি বিড়াল নিয়ে ওদের সাথে অনেক খেলতে চায়। ওরা তো ওদেরকে বুঝে না যে ওরা ওর সাথে খেলতে চায়, কিন্তু কিটি কোনো সময় ওদেরকে আক্রমণ করে না। তো আপনাদের সাথে সব শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন, চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে চ্যানেলটা আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সুযোগ আমাদের করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই কামনাই রইল। তো সবাই ভালো থাকেন। পর্যন্তই আজকে, আবারও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ব্যানানা এই যে নাও, আর তোমার এইটা লো, ওটা খাই শেষ করো, তারপরে আপেল দেবো। গুড বাই অল ফ্রেন্ড, টাটা।